বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীর বাগমারাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় পুকুর খনন, চুরি, মাদক, যানজট, বিদ্যুৎ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধ এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার নাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ, প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। স্কাউটস আন্দোলনকে আরও গতিশীল করতে নাটোর জেলা রোভারের ৩২ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আসমা শাহিনের সভাপতিত্বে জেলা রোভারের নির্বাহী কমিটি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, স্কাউটস আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে। নাটোরকে শতভাগ স্কাউটস জেলায় পরিণত করার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে সমন্বিতভাবে কাজ করতে হবে। নওগাঁর পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ উপজেলার নিতপুর খাদ্য গুদামে ডিলার নিয়োগের লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রহমান ও সকল ডিলার আবেদনকারী। লটারিতে ৭১ জন আবেদনকারীদের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদে ২ জন করে মোট ১২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষায় নাটোরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে পণ্যের বিক্রয় মূল্য বেশি রাখার অপরাধে বিসমিল্লাহ বস্ত্রালয় এবং মাওলা গার্মেন্টসকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলার পৌষার এলাকা থেকে চাউলের বস্তাগুলো উদ্ধার করা হয়। তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উপজেলার পৌষারে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হচ্ছিল। নিয়ম লঙ্ঘন করে এই কর্মসূচি চাউল পাইকারিরা ক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে একটি ভ্যানে ২১ বস্তা চাউল পাওয়া যায়। চাউলগুলো জব্দ করা হয়েছে, এগুলো মাদ্রাসায় বিতরণ করা হবে। অন্যদিকে পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এনএসআই পাবনা কার্যালয়ের এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কারাদণ্ডপ্রাপ্ত হলেন হেমায়তপুর ইউনিয়নের কেসমত প্রতাপপুর গ্রামের মামুন হোসেন ও হেমায়তপুর গ্রামের মাহিদুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাবনা মানসিক হাসপাতালে আসা রোগীর স্বজনদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এছাড়াও চক্রটি মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারণা করে আসছিল। বগুড়া শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান। আজ দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। খেলার খবর, ফুটবল। নওগাঁয় আগামী ৬ এপ্রিল থেকে নওগাঁ স্টেডিয়াম মাঠে শুরু হচ্ছে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় নওগাঁ স্টেডিয়াম মাঠে খেলোয়াড়দের জন্য উন্নত সুবিধা গড়ে তোলা, উপজেলাসমূহে খেলোয়াড়দের সংগঠিত ও খেলার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এএইচএম এরফান উদ্দিন আহমেদ, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এনামুল হক, আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:51। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।